আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে দুইটা সেন্টেন্সের ভিতরে তুলনামূলক একটু আলোচনা করব এবং দুইটা সেন্টেন্স আমরা যখন আইডেন্টিফাই করতে যাই অনেকেই কিন্তু একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট কে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস কে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলার চেষ্টা করে। সেটা হচ্ছে যে এই ভুলটা হয়ে থাকে মূলত আমাদের স্ট্রাকচার দেখে আমরা যখন ভার্ব টেন্স চেনার চেষ্টা করি, অর্থাৎ আমাদের একটা মানে স্ট্রাকচার আমরা মেমোরাইজ করেছি, সেটা ছোট থেকেই যেটা করছি সেটা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি দেখি তখনই কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স বলার চেষ্টা করি বা প্রগ্রেসিভ টেন্স বলার চেষ্টা করি। যেরকম যে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, তার মানে দেখেন এটাকে প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন মাঝে মাঝে আমরা যে এই যে ভার্বগুলো আছে, দেখেন আই এম গোয়িং টু বাই এ বুক, আমি একটা বই কিনতে যাচ্ছি, এবং দেখেন আই এম গোয়িং টু মার্কেট। এখন দেখেন এই দুইটা সেন্টেন্সের ভিতরে কোন সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এখন উপরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না নিচেরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জিনিসটা কিন্তু আমরা আজকে সুন্দরভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। কেন আমাদের একটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স এখানে এই সেন্টেন্সের ভিতরে দেখেন দুইটা সেন্টেন্সের ভিতরে কিন্তু আমরা যে একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং আরেকটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে কোন সেন্টেন্সটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এবং কোন সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জিনিসটা আমরা আজকে এই সেন্টেন্সে বের করার চেষ্টা করব। এবং দেখেন এর জন্য আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা যখনই ভার্বের সাথে V1 এর সাথে অর্থাৎ অ্যাকশন ভার্বের সাথে যখনই আমরা কোন সময় আইএনজি দেখি তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস টেন্স বলার চেষ্টা করি, সেই বিষয়টা থেকে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু ভুল হয়ে থাকে। তো একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এম গোয়িং টু, ইজ গোয়িং টু এবং আর গোয়িং টু। এম গোয়িং টু, ইজ গোয়িং টু এবং আর গোয়িং টু এই তিনটা ভার্বাল হচ্ছে, ভার্বাল বলবো এই কারণে যে ভার্বের কম্বিনেশন আছে বা ভার্বাল ফ্রেজ বলবো এই কারণে যে ভার্বের কম্বিনেশন আছে, এই কারণে যে আমরা এই তিনটা যখন আমাদের থাকবে, এই তিনটা ভার্বাল যখন থাকবে এরপরে আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব। এখন দেখেন যে কেন ভার্বের বেস ফর্ম ইউজ করব, কারণ এই তিনটা এম গোয়িং টু, ইজ গোয়িং টু এবং আর গোয়িং টু হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, এবং মোডাল অক্সিলারি ভার্ব হওয়ার কারণে আমরা জানি অ্যাক্টিভ সেন্টেন্সে মোডাল অক্সিলারি ভার্বের পরে উই হ্যাভ টু ইউজ বেস ফর্ম। আমাদের কি করতে হয়, ভার্বের বেস ফর্মটা ইউজ করি বা V1 আমরা ইউজ করি, প্রেজেন্ট ফর্ম ইউজ করে থাকি। এবং সেই প্রেজেন্ট ফর্ম থেকে যখন আমরা দেখেন এই মোডাল অক্সিলারি ভার্ব যুক্ত যখন অ্যাক্টিভ সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভে কনভার্ট করি তখন কিন্তু আমাদের বি ইউজ করতে হয়। আমরা যখন বি ইউজ করে কিন্তু আমরা যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এম, টু, স্টার্ট, এই যে মোডালগুলো আছে, এই ধরনের মোডালগুলো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি দেন উই হ্যাভ টু ইউজ বি। আমাদের কি করতে হয়, টু বি ভার্ব বানানোর জন্য, একটা ভার্বকে টু বি ভার্বে কনভার্ট করার জন্য আমাদের কি ইউজ করতে হয়, বি ইউজ করতে হয়। আচ্ছা, কিন্তু দেখেন এইখানে দেখেন আমাদের নিচের সেন্টেন্স দেখেন, দুইটা সেন্টেন্সের ভিতরে আই অ্যাম গোয়িং টু বাই এ বুক, এটার বাংলা যদি বলি তাহলে এটার বাংলাটা হবে এরকম যে আমি একটা বই কিনতে যাচ্ছি। তার মানে দেখেন আমি 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 একটি আম খেতে যাচ্ছি, তাহলে হয় কি হবে সেন্টেন্সটা, আই এম গোয়িং টু ইট এ ম্যাঙ্গো। আমি একটা বই পড়তে যাচ্ছি, আই এম গোয়িং টু রিড এ বুক, আমি একটি বই পড়তে যাচ্ছি। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো এখানে যে এইখানে এম, ইজ, আর দেখেই এম ইজ আর এর পরে যখন আমরা ভার্বে V1 এর সাথে আইএনজি দেখি বা গোয়িং দেখি তখনই কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলার চেষ্টা করি বা আমরা এটাই কিন্তু জানি সবাই। কিন্তু দেখেন এম গোয়িং, ইজ গোয়িং, আর গোয়িং যখন আমরা দেখি এরপরে যে আরেকটা ভার্ব থাকে এটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না বা খেয়াল না করার কারণেই কিন্তু মিস্টেকটা হয়ে থাকে অ্যাকচুয়ালি। এম গোয়িং টু, দেখেন এখানে গোয়িংটা হচ্ছে দেখেন আমাদের এম, গোয়িং এবং টু এই তিনটা পার্ট মিলে কিন্তু আমাদের এটাকে বলবো আমরা মোডাল অক্সিলারি ভার্ব, এটাকে বলবো আমরা মোডাল অক্সিলারি ভার্ব। এবং দেখেন এরপরে আমাদের কি আছে, একটা ভার্বের বেস ফর্ম আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা, মূলত এই স্ট্রাকচারটাতে। কিন্তু দেখেন মজার বিষয় হচ্ছে যে এইখানেও কিন্তু এম গোয়িং আছে এবং দেখেন টু আছে, কিন্তু এম গোয়িং টুর পরে কিন্তু আমরা সরাসরি কোনো ভার্ব পাচ্ছি না, তার মানে দেখেন এটা নাউন পাচ্ছি, একটা নাউন পাচ্ছি। তাহলে এইখানে গোয়িংটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব এবং দেখেন এই গোয়িংটা হচ্ছে এখানে মেইন ভার্ব বা আমরা বলবো কি এটাকে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এই এমটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। এখন আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি, এখানে দেখেন যাওয়াটাই হচ্ছে আমাদের কি অ্যাকশন ভার্ব, যাওয়াটাই হচ্ছে অ্যাকশন ভার্ব এবং দ্যাটস হোয়াই ইটস দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখনই আমাদের এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু পরে যখন আমরা কোনো ভার্বের বেস ফর্ম পাবো তখন সেটাকে অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে হবে।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে হবে। এবং এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যখন আমরা ওয়াজ গোইং টু, ওয়ার গোইং টু পাবো, তখন কিন্তু আমাদের বলতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স। am going to, is going to, are going to প্লাস v1 এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। was going to, were going to প্লাস v1 এটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এইভাবে আমরা একটু মনে রাখবো। এবং দেখেন এই সেন্টেন্সটা যখন আমরা প্যাসিভ করব তখন আমরা একটা জিনিস এখানে আমরা যে জিনিসটা ধরতে পাবো, সেটা হচ্ছে যে যদি আমরা এই সেন্টেন্সটাকে, উপরে যে সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এইটাকে যদি আমরা প্যাসিভ করি, এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে দেখেন অ্যাক্টিভের অবজেক্ট সাবজেক্ট আছে আমাদের আই, এবং দেখেন অবজেক্ট হচ্ছে আমাদের বুক, এবং দেখেন মেইন ভার্বটা হচ্ছে কিন্তু আমাদের বাই। তাহলে মুডাল যখন থেকে আমরা মুডাল অক্সিলারি ভার্ব যখন থাকে, যেমন আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু, এইগুলো এই ধরনের মুডালগুলো যখন আমাদের কোনো সেন্টেন্স থাকে, দেন উই হ্যাভ টু ইউজ বি ইন দ্য প্যাসিভ সেন্টেন্স। তার মানে দেখেন আমাদের কি ইউজ করতে হয়, বি ইউজ করি আমরা, হ্যাঁ, কি করার জন্য, টু বি ভার্বে কনভার্ট করার জন্য। অর্থাৎ যে কোনো টু বি ভার্ব, অর্থাৎ মুডালসকে আমরা যখন মুডাল অক্সিলারি ভার্বকে যখন আমরা টু বি ভার্বে ইউজ করতে যাই, তখন কিন্তু আমাদের এই বিটা ইউজ করতে হয়। তাহলে এটা যদি আমরা প্যাসিভ করি, তার মানে দেখেন প্যাসিভ করলে তখন আমাদের চলে আসবে অ্যাবু, আমরা লিখবো এভাবে অ্যাবু, তারপরে হয়ে যাবে আমাদের কি ইজ গোইং টু। এখন দেখেন যে এখানে উপরে সেন্টেন্স ছিল am going to, কিন্তু নিচে হয়ে যাচ্ছে কি আমাদের প্যাসিভ করার সময় হয়ে যাচ্ছে কি, এই সেন্টেন্সটা প্যাসিভ করার সময় আমাদের হয়ে যাচ্ছে is going to। কারণ দেখেন যে এই যখন বুকটা চলে আসছে, উপরে সেন্টেন্সে I ছিল আমাদের সাবজেক্ট, দ্যাটস ওয়াই we are to use am going to। যখন আমাদের নিচের সেন্টেন্স যখন প্যাসিভ করে ফেলছে, তখন কিন্তু আমাদের ইনঅ্যাকটিভ সাবজেক্ট চলে আসছে, দ্যাটস ওয়াই আমাদের ইনঅ্যাকটিভ সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের কিন্তু is going to ইউজ করতে হবে। আচ্ছা, is going to ইউজ করার পরে দেখেন আমাদের ইউজ করতে হবে কি, আমাদের বি এর পরে দেখেন আমরা মেইন ভার্বে বিথি, তার মানে দেখেন এটাকে আমরা কি করব, ইউজ করব এখানে বাই এর বিথি হচ্ছে কি বট, পরে কি আসবে বাই, এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এই হচ্ছে আমাদের প্যাসিভ সেন্টেন্স। এবং নিচের সেন্টেন্সটা অনেক সময় দেখেন আমরা এইটাকে দেখেন আমরা কিভাবে প্যাসিভ করব। তাহলে দেখেন যে এই নিচের যে সেন্টেন্সটা আছে এইটাকে আমরা প্যাসিভ করতে পারবো না। এখন দেখেন কেন পারবো না, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি প্যাসিভ হয় না? হয়। কিন্তু দেখেন এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করতে পারবো না এই কারণে যে এইখানে আমাদের কি নাই, এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাকচুয়ালি এখানে কোনো অবজেক্ট নাই। হ্যাঁ, এখানে কোনো অবজেক্ট নাই। যদি অবজেক্ট না থাকে তাহলে আমাদের প্যাসিভ আমরা করি না। এবং দেখেন গো ভার্বটা অলওয়েজ কি হয় ইংলিশে, প্যাসিভ অর্থাৎ ইরেক্টিভ, আমাদের কি থাকে ইনট্রানজিটিভ ভার্ব হয়ে থাকে, যেখানে অবজেক্ট থাকে না। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর প্যাসিভ হয়, কিন্তু এই সেন্টেন্সটা আমরা এইখানে আপাতত প্যাসিভ করতে পারবো না। যদি আমরা সেন্টেন্সটাকে একটু আমরা অন্যভাবে লেখার চেষ্টা করি, দেখেন সেন্টেন্সটাকে আমরা একটু অন্যভাবে অন্য একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে যদি আমরা এইভাবে বলি I am eating rice। দেখেন I am eating rice। এখন যদি এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করি, হ্যাঁ প্যাসিভ করি, তখন কিন্তু আমাদের এই বিটা ইউজ করার প্রয়োজন নাই। কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা যখন আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করি, তখন কিন্তু আমাদের ইউজ করতে হয় কি, আমরা ইউজ করে কি বিং, এই ফর্মটা আমরা নাম জেনারেল ফর্মটা আমরা ইউজ করে থাকি। তাহলে দেখেন অ্যাক্টিভের অ্যাডজেক্টটা প্রথমে কি চলে আসবে, প্যাসিভের সাবজেক্ট চলে আসবে রাইস, তারপরে কি আসবে ইজ, দেন কি আসবে উই হ্যাভ টু ইউজ বিং বিকজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে আমাদের কি ইউজ করতে হচ্ছে বিং, তারপরে কি আসবে ইটের বিথি হচ্ছে ইটেন, দেন আমাদের ইউজ করতে হবে প্রিপোজিশনের পরে সাবজেক্টে অবজেক্ট ফর্ম মি। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সেন্টেন্সের হচ্ছে কি প্যাসিভ স্ট্রাকচার। তাহলে এইটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে করি, আমরা যদি অন প্যাসিভ এই সেন্টেন্সের মতো মনে করি, যদি আমরা এটাকে প্যাসিভও করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেন্টেন্সটা একটা ভুল সেন্টেন্স হয়ে যাবে। কারণ দেখেন তখন আমরা কিন্তু এই গোয়িংটাকে বিথি করার চেষ্টা করব, যেখানে এটা করা হচ্ছিল। দেখেন এখানে ইটিংটাকে কিন্তু আমরা বিথি লিখছি, কিন্তু এইখানে দেখেন এই সেন্টেন্স যখন আমরা এই গোয়িংটাকে যদি আমরা কেউ কি করি, এটাকে আমরা কি বলে যে আমরা বিথি লেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এই বাইটাকে ইউজ করতে পারবো না। অ্যাকচুয়ালি এখানে মেইন ভার্বটাই হচ্ছে বাই, am going to টা হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, এবং মেইন ভার্বটা হচ্ছে অর্থাৎ অ্যাকশন ভার্বটাই হচ্ছে কিন্তু আমাদের এখানে বাই। তাহলে এখানে গো এর কোনো কাজ অ্যাকচুয়ালি আমাদের এখানে পাচ্ছি না আমরা, এবং শুধুমাত্র কি বাই, অর্থাৎ দেখেন যে আমরা বাই অর্থাৎ ক্রয় করাটাই হচ্ছে এখানে মেইন ভার্ব। দ্যাটস ওয়াই আমরা আজকের পর থেকে এই জিনিসটা বল করব না, সেটা হচ্ছে যে আমরা am going to, is going to, are going to পরে যখন আমরা ভার্বের বেস ফর্ম দেখব, তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং যদি আমরা am is are এর পরে সরাসরি আমরা কি পাই, ing পাই, দেন সেটা হবে আমাদের
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটি বিষয়টা বলি, am going to, is going to এবং are going to পরে যখন আমাদের ভার্বের বেস ফর্ম থাকবে তখন সেটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং দেখেন am, is, are প্লাস যখন V1 ing থাকবে আর কোনো ভার্ব থাকবে না তখন সেই সেন্টেন্সটা হবে আমাদের প্রেজেন্ট প্রগ্রেসিভ অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই বিষয়টা আমরা আজকে ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে যে আমরা কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং কোনটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন।